এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বেকারি স্টাইলে তৈরি করা কেকের রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি। প্রথমে আমি একটা বাটিতে 3টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমের কুসুমগুলো আমি আলাদা করে রাখব। এখন আমি ডিমের সাদা অংশটা ভালো করে বিটার দিয়ে বিট করে নেব। বিট করতে করতে মাঝে মাঝে আমি একটু একটু করে চিনি অ্যাড করব, তাহলে চিনিটা ভালোভাবে গলে যেতে পারবে। আমি এখানে 1/3 কাপ চিনি ইউজ করব। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করতে পারেন। কেউ যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তবে কেকে সাধারণত একটু মিষ্টি কম হলেই ভালো লাগে খেতে। ডিমের সাদা অংশটা যত ভালোভাবে বিট করা যাবে কেকটা তত সফট হবে। যেহেতু আমার এটা ইলেকট্রিক বিটার না, তাই একটু বিট করতে আমার সময় বেশি লাগছে। যারা ইলেকট্রিক বিটার ইউজ করবেন তাদের 1-2 মিনিটের মধ্যেই বিট করা হয়ে যাবে। আমি যে কনসিস্টেন্সিটা চাচ্ছি এর জন্য আমার একটু সময় লাগছে, কারণ যেহেতু এটা হ্যান্ড ব্লেন্ডার তাই একটু সময় বেশি লাগবে। এ পর্যায়ে আমি অ্যাড করব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। ডিমের সাদা অংশের সাথে তেলটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে মিশে গেলে এখানে আমি ডিমের কুসুমগুলো ব্যবহার করব। কুসুমগুলো দিয়ে তারপর কিছুক্ষণ আরেকটু ব্লেন্ড করে নেব, যাতে কুসুম এবং ডিমের সাদা অংশ মিশে যায়। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন এসেছে, একদম ক্রিমের মতো এসেছে। এই কেকটা খুব সফট হবে, এটা একটা স্পঞ্জ কেক টাইপের হবে। ভালো করে ডিমের কুসুমের সাথে সাদা অংশ মেশানো হয়ে গেলে আমি অ্যাড করে নিচ্ছি 1/3 কাপ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা এখানে চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, আবার কেউ যদি চকলেট ফ্লেভারের কেক বানাতে চান সেই ক্ষেত্রে আপনারা কোকো পাউডারও অ্যাড করে নিতে পারেন। যেহেতু এটা আমি ভ্যানিলা কেক বানাচ্ছি তাই এখানে আমি আর কোকো পাউডার অ্যাড করিনি। এখন আমি আলতোভাবে মিশিয়ে নিব। ব্যাটারটা খুব শক্ত হাতে মেশানো যাবে না, খুবই আলতো করে মেশাতে হবে। এ পর্যায়ে আমি অ্যাড করলাম 1 চা চামচ ভ্যানিলা ফ্লেভার, এবং যেহেতু আমার ব্যাটারটা একটু হোয়াইটিশ তাই আমি একটু ইয়েলো ভাব আনার জন্য একটু ইয়েলো ফুড কালার অ্যাড করেছি। এটা সম্পূর্ণই অপশনাল। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো কালার অ্যাড করতে পারেন, অন্য যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন। যেহেতু এটা আমি বেকারির মতো কেক বানাতে চলেছি তাই আমার মনে হয়েছে একটু ইয়েলো ফুড কালারটা অ্যাড করলে একটু ইয়েলো ইয়েলো ভাব আসবে, সেটা দেখতে ভালো লাগবে। আমি ফুড কালার সহ ভ্যানিলা এসেন্স সহ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। যেহেতু আমি ওভেনে বেক করব তাই আমি একটা পাত্রে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটা চুলায়ও তৈরি করতে পারেন। ভালো করে অয়েল ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু ময়দা নিয়ে ময়দাটা ডাস্ট করে নিচ্ছি ভালো করে, এতে কেকটা নিচে লেগে থাকবে না, সহজেই উঠে আসবে। ভালো করে ফ্লাওয়ার ডাস্ট করা হয়ে গেলে আমি এখানে কেকের ব্যাটারটি ঢেলে নিচ্ছি। আমি খুবই ছোট করে কেকটা বানাবো তাই আমি অল্প ডিম ইউজ করেছি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে আপনাদের উপকরণগুলো বাড়িয়ে দিতে পারেন।
কেকের ব্যাটার ঢালা হয়ে গেলে একটু ট্যাপ ট্যাপ করে নিব, যেন বাবলস থাকলে সেগুলো উপরে চলে আসে। এবার আমি ওভেনে একদম সরাসরি যে কেক অপশনটা আছে বেক করার, সেই অপশনে চলে যাচ্ছি। আমি আর প্রিহিট করে নিলাম না, যেহেতু আমার ওভেনে কেকের অপশন আছে, তাই আমি ডিরেক্ট কেকই তৈরি করে নিব ওই অপশনে গিয়ে। ডিরেক্ট কেকের অপশানে গিয়ে আমি কেকের অপশানটা চুজ করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে নর্মাল টেম্পারেচারেই করব, পরে ভাবলাম যেহেতু অপশন আছে তাহলে এটাতেই করি। এখন অপেক্ষা করব কেক বেক হওয়া পর্যন্ত। আপনারা চুলায় করলে নিচে একটি মোটা তলা বিশিষ্ট পাত্র ব্যবহার করবেন। দেখুন কেকটা কত ফ্লাফি হয়েছে। ফার্স্ট টাইম ট্রাই অনুযায়ী আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে, একদম সফট ছিল এবং দেখতেও কত সুন্দর হয়েছে, বেকারির মতো। উপরে একটু পোড়া পোড়া ভাব এসেছে। আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।